বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কমেন্টে যেমন এসেছে নিজেকে কিভাবে চেনা যায়, অনেকে আমাকে মোবাইলে ফোন করেও বলে নিজেকে নিজে কিভাবে চিনব, আপনি যদি একটু সহজভাবে বলে দিতেন। দেখুন, নিজেকে নিজে চেনা নিয়ে অনেক মনীষী অনেক রকমের মত পোষণ করে থাকেন। আমি কারো নাম বলবো না। কিছু মনীষীর এরকমের কথা শুনেছি যে নফস নাকি আত্মা। দেখুন, নফস নিয়ে আমার এর আগে এপিসোড করা আছে, আপনারা সেখান থেকে এর বিস্তারিত বিভাগগুলি জেনে নেবেন। আজ যে কথা বলবো নিজেকে চেনা নিয়ে, এই নিজেকে চিনতে গেলে একমাত্র যে হাতিয়ার দরকার, সে হাতিয়ার হলো জ্ঞান। আপনি যত কিছুই সাধন করুন, জ্ঞানই আপনার একমাত্র মূল হাতিয়ার। কারণ এই জ্ঞানে আপনার দিব্য নয়ন বা জ্ঞান চক্ষু বা ত্রিনয়ন বা থার্ড আই, আপনি যা কিছুই বা বলতে পারেন বলুন, জ্ঞানই মূল। কারণ জ্ঞানের চর্চা না করলে জ্ঞান বৃদ্ধি হয় না। তাই জ্ঞানের চর্চা করার জন্যই আমাদেরকে জ্ঞানী কামেলে মুর্শিদের সংস্পর্শে থাকতে হয় এবং জ্ঞান আহরণ করেই নিজেকে জ্ঞানী হতে হয়। জ্ঞানী নিজ গুরু। তাই নফসের যে তিন অবস্থান, এই অবস্থান কোরআনেই বর্ণিত আছে। তাই নফস কখনোই আত্মা নয়। তবে নিজেকে চিনতে গেলে অবশ্যই নফসকে চিনতে হবে। আমরা জানি মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রব্বাহু, অর্থাৎ যে তার স্বীয় নফসকে, অর্থাৎ যে তার নিজেকে জেনেছে, সে তার খোদাকে চিনেছে। আপনারা গীতাতে যাবেন, হিন্দু শাস্ত্রে আত্মনং বিদ্ধিং, অর্থাৎ যে তার নিজের আত্মাকে চিনেছে, সে তার বিধাতাকে চিনে গেছে। এই নিজেকে চেনা রাস্তা কি? এর জন্যেই আমি প্রথমেই বলে এসেছি, জ্ঞানই একমাত্র মূলধন, যাকে হাতিয়ার রূপে ব্যবহার করে আমি নিজেকে জানতে পারি বা চিনতে পারি। দেখুন, জ্ঞান নিয়ে অনেকজনে ভাগ করে, কেউ কেউ 5 ভাগের কথাও বলে থাকেন। আমার মতে জ্ঞান 3 ভাগ। এই 3 ভাগ কি? জ্ঞান, যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলে, জ্ঞান, বিজ্ঞান এবং জ্ঞানাতীত জ্ঞান। সাধারণ সমস্ত মানুষের মধ্যেই যে জ্ঞান, এটাকে আমরা সাধারণ জ্ঞান বলছি। বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান, সাধারণের জ্ঞানের ঊর্ধ্বে যে জ্ঞান, তাকে বলা হয় বিজ্ঞান। সমস্ত ঊর্ধ্বে যে জ্ঞান, সে জ্ঞান হলো জ্ঞানাতীত জ্ঞান, জ্ঞানেরও অতীত। অর্থাৎ এই জ্ঞানাতীত জ্ঞান হচ্ছে বোধ। এই বোধ অর্থাৎ বুঝে নেওয়া, এই বুঝে নেওয়াটাও দেখে নেওয়া। আপনাদেরকে এর আগে আমি উদাহরণ দিয়েছিলাম, একটি বাচ্চা ছেলে 1 বছর বয়স হামাগুড়ি দিয়ে চলে, 20 হাত দূরে একটি বিষধর সাপ ফোনা তুলে দুলছে। ওই ছেলেটি সাপের ওই ফোনা তুলে দুলা দেখে সেখানে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে খেলার জন্য, তার ভালো লেগেছে। পাশে বসে আছে পিতা, সেও ওই সাপ দেখেছে এবং ছেলেকে যেতে দেখে তার চক্ষু কপালে উঠে গেল।
তৎক্ষণাৎ সে ঝাঁপিয়ে পড়ে তার সন্তানকে কোলে নিয়ে সে বারান্দায় উঠল। দেখুন, ছেলে যে চোখ দিয়ে ওই সাপ দেখেছিল, তার ভালো লেগেছিল, খেলতে যাচ্ছিল, সেই সাপই পিতা দেখল এবং তার চক্ষু স্থির হলো, সে ভয়ে কম্পিত হলো। কেন? পিতার যে জ্ঞান চক্ষু ছিল, জ্ঞান চক্ষু দিয়ে যা দেখেছে, ওই শিশু সন্তানের ওই জ্ঞান চোখ বা ওই জ্ঞান তার কাছে না থাকার কারণে তার বিষ সে দেখতে পায়নি, কিন্তু পিতা তার জ্ঞান চোখের দ্বারাই তার বিষ দেখে নিয়েছে। এই দেখে নেওয়াটা কি? বুঝে নেওয়া, বোধ। এই বুঝে নেওয়াটাই হচ্ছে জ্ঞানাতীত জ্ঞান, অর্থাৎ বোধ জন্মায়। এই বোধ যার জন্মে যায়, সে শব্দহীন কথা বুঝে নিতে পারে, অর্থাৎ না বলা ভাষা থেকেও তার বুঝে নেওয়ার ক্ষমতা এসে যায়। এই না বলা কথা যারা বুঝে নিতে পারে, তারাই একমাত্র নিজেকে নিজেই চিনতে পারে আমি কে। অনেকে স্বয়ং সম্পূর্ণ মানুষকে আল্লাহ বলে থাকেন আল্লাহর সুরত। অবশ্যই আল্লাহর সুরত, তবে মানুষ, সাধারণ মানুষ কখনোই আল্লাহ নয়। ওই জ্ঞানাতীত জ্ঞান, ওই বোধ যতক্ষণ পর্যন্ত একটা মানুষের না জন্মায়, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর সঙ্গে তার কোনো কানেকশন থাকে না। আল্লাহ গোপন ছিলেন আহাদ রূপে, আল্লাহ গোপন ছিলেন জ্ঞান রূপে। তিনি মহাজ্ঞানী, তিনি সর্বজ্ঞ। তিনি প্রকাশ হতে চাইলেন আদম সুরতের মধ্য দিয়ে। অনেকেই দেহতত্ত্ব নিয়ে কথা বলে, আমার দেহে কতগুলি হাড় আছে, আমার দেহে কতগুলি শিরা আছে, আমার দেহে কতগুলি নাড়ি আছে, নানান প্রশ্ন। কোরআন দেহতত্ত্ব নিয়ে কথা বলে না। কোরআন দেহ ছাড়ার কথা বলে। যদি কোরআনের গভীরে কেউ প্রবেশ করতে পারেন, আপনারা নিজেই বুঝে উঠতে পারবেন যে এই দেহটা কেবলমাত্র আমি ধারণ করেছিলাম আমাকে আমি চেনার জন্য। তাই দেহবোধ নয়, দেহ সুখবোধ নয়, এ দেহ আমি নই। তাই তো আমরা বলে থাকি আমার দেহ, আমার মন। এই আমিকে চিনতে হলে জ্ঞানের গুরুত্ব দিন। জ্ঞান যখন উত্তর বৃদ্ধি পেতে পেতে জ্ঞানাতীত জ্ঞানে পরিণত হবে, আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন। অনেকে আল্লাহকে লাভ করার কথা বলে। আল্লাহকে লাভ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ স্বয়ং আল্লাহ আমার ভেতরেই আছে। শুধু বুঝে নেওয়ার ব্যাপার। বোধ জন্মালেই তাকে বুঝে নেওয়া যায়। তাকে বুঝতে পারছি না কেন? আমিত্বের পর্দাতে তিনি ঢাকা পড়ে আছেন। তাই লাভ করার কিছু নেই। এখানে নিজেকে শেষ হয়ে যেতে হয়। আপনারা একটা মোমবাতিকে দেখবেন, সে নিজে পুড়ে পুড়ে শেষ হয়, অবশিষ্ট কিছুই থাকে না। বিশ্বের বুকে সে দিয়ে যায় তার আলোর ঝলক। তদ্রূপ যারা এই আধ্যাত্মিক জগতে নিজেকে পুড়ে পুড়ে শেষ করতে পেরেছেন, নিজের আমিত্বকে নষ্ট করতে পেরেছেন, নিজেকে পবিত্র করতে পেরেছেন, কামনা বাসনা লোভ ক্রোধ কামকে শেষ করে নিজেকে পবিত্র করতে পেরেছেন, তেনারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহতেই আছেন। আল্লাহর সঙ্গেই তেনারা মিশে গেছেন, কারণ আমাতেই আল্লাহ, আল্লাহতেই আমি। নিজেকে চিনতে হলে বেশ কয়েকটি প্রসেস ইতিমধ্যে আমি অনেক এপিসোডে দিয়ে রেখেছি। আপনারা সেই প্রসেসগুলি ফলো করুন এবং উত্তর
নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন। এই জ্ঞান যখন আপনার জ্ঞানাতীত জ্ঞানে পরিণত হবে, আপনার ভিতরে বোধ জন্মাবে, আপনি নিজেই বুঝে যাবেন আপনি কে। যেমন সাপের মাথায় বিষকে আপনি বুঝে ফেললেন সেখানে বিষ আছে, তদ্রূপ আপনার কাছেই যে আল্লাহ আছে এটা আপনি বোধ করে ফেলাবেন। আর এই বোধই হলো আল্লাহকে দেখা, আর এই বোধই হলো নিজেকে নিজের চেনা।